হ্যাঁ বেরোচ্ছে। আমাকে মারছে কেন? হ্যাঁ 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 দীর্ঘ 5.5 ঘন্টার জেরার পরে ছবিতে দেখা যাচ্ছে হ্যাঁ একটা দিয়ে একদিক যান দাদা, একটা দিকে যান। তবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসছেন, বাইরে একদিকে তারা আঠাশাকে নিরাপত্তা রয়েছে, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ 5.5 ঘন্টা সিআইডির আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে গাড়ির ঠিক মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বসে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভবানী ভবন থেকে তার গাড়ি বেরিয়ে যাচ্ছে। সাড়ে পাঁচ ঘন্টা ভবানী ভবনে আজকে রগড়ানো হয়েছে অভিষেক ব্যানার্জিকে। 5.5 ঘন্টার জেরা। উনি ঢুকেছিলেন 6টার মধ্যেই ঢুকেছিলেন। কলকাতা হাইকোর্ট বলেছিল 6টার মধ্যে ঢুকতে হবে, তো 6টার মধ্যেই উনি ঢুকেছিলেন দিল্লি থেকে ফিরে। তো ঢোকার পরে 5.5 ঘন্টা, এটা ঢোকার সময়ের ছবি। আর এটা হচ্ছে বের হওয়ার সময়। আমি বের হওয়ার সময়ের ছবি দেখছিলাম, চোখ মুখ একেবারে চুপসে গেছে অভিষেক ব্যানার্জির। 5.5 ঘন্টা ওই সই জাল যে কেসটা, তাতে মানে আজকে প্রথম 3বার নোটিশ পাঠানো হয়েছিল, আসছিলেন না। কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছিলেন। তো কলকাতা হাইকোর্ট যেটা করেছে, উনি তো মামলা খারিজ করার জন্য বলেছিলেন, খারিজ করেনি। কলকাতা হাইকোর্ট বলেছে ও অ্যারেস্টের ভয় লাগছে খুব, ঠিক আছে আপনি যান। আপনি কখন যেতে পারবেন? আজকে কলকাতা হাইকোর্টের মানে বিচারপতি বলেছিলেন, মানে ওনার আইনজীবী যিনি ছিলেন তাকে প্রশ্ন করেছিলেন যে কখন যেতে পারবেন, তখন বললেন জেনে বলছি। তো জেনে বলেন যে মানে যেতে পারবেন আর কি। তো তখনই জাস্টিস বলেছিলেন যে আজকে 6টার মধ্যে। জাস্টিসও হয়তো বুঝেছেন যে আগে যাওয়ার ব্যাপারটা করিয়ে দিই, না হলে তো আবার ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট কত কী করে আবার সময় নেবেন না। তো ফলে অ্যারেস্টের ব্যাপারটা একটু বলা হয়েছে যে ঠিক আছে এক্ষুনি আপনাকে অ্যারেস্টের ব্যাপারটা মানে যাতে না হয় সেটা দেখছি, কিন্তু আপনি কিন্তু কোঅপারেট করবেন। আর আপনি রক্ষা কবচ চাইছেন, আগে তো দেখি আপনি কতটা কোঅপারেট করছেন। যান, 6টার মধ্যে যান। তো এটা করে একেবারে মামলাতে কার্যত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। উনি তো খারিজ করে মামলা থেকে রেহাই পেতে চাইছিলেন। তো কলকাতা হাইকোর্ট কার্যত মানে তদন্তের আওতায় ঠেলে দিয়েছে। ফলে উনি আর সেই সুযোগ পাননি ডিভিশন বেঞ্চ বা হায়ার জায়গায় যেতে। উনি বাধ্য হয়েছেন আজকে যেতে ভবানী ভবনে। তো উনি আজকে গিয়েছিলেন, দিল্লি থেকে ফিরে গেছিলেন। তো ভিতরে 5.5 ঘন্টা জেরা করা হয়েছে। তারপর উনি বের হয়েছেন রাত্রি 11:30 নাগাদ উনি বের হয়েছেন। যে ছবি দেখাচ্ছিলাম, অনেক উৎকণ্ঠা উদ্বেগ ছিল। তো যেহেতু আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে আজকে মানে গ্রেপ্তারের ব্যাপারটা করবেন না, সিআইডির উদ্দেশ্যে মানে বলা ছিল, কিন্তু যদি দেখা যায় গ্রেপ্তার তখন কি আর মানে হাইকোর্টকে আটকাবে নাকি? তো যেহেতু আজকে গ্রেপ্তারের ব্যাপারটা ছিল না, ফলে আমরা ওই রকম কিছু ভাবিনি যে আজকেই ওনাকে ধরে নেওয়া হচ্ছে কিনা। শুধু ভাবছিলাম কতক্ষণ। তো আর কতক্ষণ করতে করতে 5.5 ঘন্টা, 6টা থেকে 11:30 এতটা হয়েছে। কিন্তু কি হয়েছে ভিতরে নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল। তখন ভিতরে ওই সই জাল যে কাণ্ড, সেই বিষয়ে জেরা করা হয়েছে, এটাই নর্মাল। অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছিল। কিন্তু দর্শক, যেটা সিআইডি চাইছে, ওই যে রেজলিউশন যে কপিটা যেখানে সই জাল করা হয়েছে, এমএলএরা সই না করা সত্ত্বেও যাদের সই বড় হাতের এতে করে দেওয়া হয়েছে বলে এসছে না, সেই রেজলিউশন কপির আসল যে অরিজিনাল যে কপিটা, খাতাটা, সেটা সিআইডি চাইছে। আর সেটা ওনার কাছেই থাকার কথা, কারণ উনি তো ওই রেজলিউশন কপি নিয়ে আর করে দেখে তারপরে উনি করেছেন, বিধানসভাতে পাঠিয়েছেন অমককে, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে হবে অমক তমক। ফলে ওনার কাছে পাওয়ার কথা, আর অন্য কোথাও পাওয়া যাচ্ছেও না। তো ওনার কাছ থেকে অরিজিনাল রেজলিউশন কপিটা সিআইডি পেতে চাইছে।
দেখুন, এটা যে কোনো তদন্তের ক্ষেত্রেই এটা সবার আগে দরকার, কারণ যে কপিটা সামনে এসছে ওটা তার অরিজিনাল কপি না। ফলে যে অভিযোগটা এসছে যে সই জাল, তো সই জাল যে বিষয়টা, সই জালের বিষয়ে তদন্তে এগোতে গেলে সবার আগে তো অরিজিনাল কপিটা দরকার, তো নাহলে তো পরে অস্বীকার করতে পারেন না, বা যে অভিযোগটা এসছে সেটাও ঠিকঠাক অভিযোগ কিনা সেটাকেও যদি মিলিয়ে দেখতে হয়, তো তদন্তকারী সংস্থাকে তো অরিজিনাল কপিটা তো লাগতে হবে, তো বাট তা তো দরকার হবে না, তা তো লাগবেই। ওটা দেখে তবেই তো বলা যাবে যে হ্যাঁ এই তো, তাই তো, এই কপিটা সামনে এসছে সইজাল, তো হ্যাঁ এই তো এখানে সত্যিই তো। ফলে পরে কেউ অস্বীকার করতে পারবে না যে ওটা কি অরিজিনাল, ওটা তো কেউ বাইরে থাকেন করেছেন, আমাকে দেখান তো অরিজিনাল কপিটা। ফলে অরিজিনাল কপিটা সিআইডির কাছে খুবই দরকারি বিষয়, খুবই প্রয়োজনীয় বিষয়। তো সেই জন্য অরিজিনাল কপিটা ওই খাতা যেখানে ওই সইটই করানো হয়েছিল, ফেক সই বলা হচ্ছে, সেটা এখন সিআইডি চাইছে, সেটাকে পেতে সিআইডি মরিয়া, কিন্তু এখন সেটাকে কোথাও মানে একটা গোপনে লুকিয়ে বা কিছু একটা রাখা হয়েছে, সেটা বের করা হচ্ছে না। আপনারা দেখেছেন সিআইডি মানে তল্লাশি করেছে, সিআইডি তল্লাশি করতে গেছিল মমতা ব্যানার্জির অফিস, আইপ্যাকের অফিস, তো এখন তো ওটা তো পাওয়া যায়নি। তো ওটা যেটা মনে করা হচ্ছে এই অভিষেকের কাছেই বা উনি কোথাও রেখেছেন, ফলে ওনার কাছ থেকে এই কপিটা চাই। তো আজকে যেসব জেরা হয়েছে তার মধ্যে এই কপিটার ব্যাপারে বলা হয়েছে, এবং কপিটা কিন্তু ওনার জমা দেওয়ার কথা ছিল। তো সেই কপি কিন্তু, যেটা খবর দর্শক, জমা দেননি অভিষেক, অরিজিনাল কপিটা জমা দেননি অভিষেক, কিন্তু সিআইডি ওই কপিটা নেবেই, ওই কপিটাকে চাই। যেহেতু উনি একেবারে তার কাস্টোডিয়ান অভিষেক ব্যানার্জি এই কপিটার কার্যত, কারণ ওনার কাছেই ফাইনালি গেছে বিষয়টা, তো সুতরাং ওনাকে দিতে হবে। এখন যদি উনি সেটা না দেন তাহলে নিশ্চয়ই আইন করা হবে। তো আমি যে খবরটা পেলাম দর্শক, আজকে 5.5 ঘন্টা রোগড়েও, মানে এমনিতে চোখ মুখ সব হয়ে গেছে, বুঝে গেছেন ফেসে গেছেন তো, কিন্তু ওইটা কপিটা দেওয়ার ব্যাপারে উনি কিন্তু এখনও সেরকম পজিটিভ কিছু করেননি। মানে উনি যে গোপন করছেন, লুকোতে চাইছেন, এড়াতে চাইছেন, এটুকু পরিষ্কার, কিন্তু সিআইডিও ছাড়তে নারাজ। তো যেটা খবর দর্শক আজকে পাচ্ছি, সম্ভবত পরশু দিনে আবার ডাকা হয়েছে। আমি আরও খানিকটা ওয়েট করছি, মিলিয়ে নেব। সম্ভবত পরশু দিন ওনাকে ফের ডাকা হয়েছে, তলব করা হয়েছে যে আপনি কপিটা নিয়ে আসবেন। কিন্তু কপি না দিলে এবার নিশ্চয়ই সিআইডি হাইকোর্টে বলবে যে দেখুন ওনার কাছ থেকে ফাইনাল ডিরেকশনটা এসছিল, মানে চিঠিটা এসছিল এতে বিধানসভাতে, সুতরাং ওনার কাছে তো থাকবে অরিজিনাল কপি না পেলে আমরা কী করে তদন্তটা এগিয়ে নিয়ে যাব। তার মানে উনি তো কোঅপারেট করছেন না, তদন্তে বাধা দিচ্ছেন, উনি ওটাকে লোপাট করাচ্ছে, জানি না লোপাট করে দিয়েছেন বা অন্তত লোকানোর চেষ্টা করছেন। কী করে চলবে দেখবেন কলকাতা হাইকোর্ট কী বলে। কলকাতা হাইকোর্ট দেখবেন যদি অভিষেক ব্যানার্জি কপি না দেন না, কলকাতা হাইকোর্ট দেখবেন গ্রেপ্তারের অর্ডার দেবে, গ্রেপ্তারের অর্ডার দেবে, কারণ অভিষেক এটা দিতে বাধ্য, অভিষেকের কাছ থেকেই বিষয়টা হয়েছে, ফলে অভিষেককে দিতে হবে। অরিজিনাল কপিটা চাই, যে কোনো তদন্তের ক্ষেত্রে অরিজিনাল কপিটা মাস্ট, যাতে পরে কেউ অস্বীকার করতে না পারেন বা তদন্তটা আরও নিখুঁত হয়, ওটা দরকার। সিআইডি ওটা নেবে, কিন্তু না দিলে তদন্তে কোঅপারেট করছেন না, আর তদন্তে কোঅপারেট না করলে কলকাতা হাইকোর্ট বলেছে আমি তো রক্ষা কবচ দেবো না, আপনি তো কোঅপারেটই করছেন না, কিসের রক্ষা কবচ? তাহলে যা আইনি ব্যাপার আছে হবে। ফলে দর্শক আজকে যা হলো, অভিষেকের পক্ষে কিছু হয়নি, সিআইডি মরিয়া ওই কপিটা উদ্ধারে। কপি যদি না দেন, কপি দিলেও সমস্যা, না দিলে আরও সমস্যা, সবই সমস্যা। দিলে তো কপি পেলেই তো উনি তো করেছেন, সইজালের ব্যাপারটা আছে, এটা ফার্স্টেনি। আর কপি না দিলে আবার তথ্য লোপাট বা তদন্তে বাধা, এটাও আবার জুড়বে। হাইকোর্টের সামনে ফেললেই হাইকোর্ট বলবে যা পারেন আপনারা করে নিন আইন মোতাবেক, বেশ। ফলে দর্শক এই জন্যই হয়তো চোখ মুখ চুপসে গেছে, বেরিয়েছেন হয়তো, যেহেতু আজকে গ্রেপ্তারের ব্যাপারটা ছিল না। কিন্তু এটাও ভালো করে জানেন যে এটা থাকবে না কলকাতা হাইকোর্টে, পরে মুশকিল হয়ে যাবে এখন, মানে যা বিষয়টা। ফলে উনি বুঝে গেছেন, ওনার মানে ঘনিয়ে এসছে বিষয়টা, সেই জন্য চোখ মুখটা ওই অবস্থায় বেরিয়েছেন। দেখবেন অন্যান্য মিডিয়াতে সব এসছে ভিজুয়াল, এটা ঢোকার ছবি, বেরোনোর ছবিটা খুব চোখ মুখ বসা লাগলো আমার। তো দর্শক বলুন, যেভাবে সিআইডি এগোচ্ছে এবং যেটা পেতে চাইছে এবং কি মনে হচ্ছে, যেদিকে যাচ্ছে পরিস্থিতি, আমি তো বলবো এবার সত্যিই শ্রীঘরে যাবেন ভাইপো, যাবেন,
এই কেসেতেই, অন্য আরও তো কেস আছেই, এই কেসেতেও আমার মনে হচ্ছে উনি শীঘ্রই চলে যাবেন, যা পরিস্থিতি। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।